আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর আটের আমরা আটের অঙ্কগুলো করাবো। গত ক্লাসে 6 এবং 7 শেষ করাইছিলাম। তার আগের ক্লাসে তো সূত্রগুলো দিয়েছিলাম জানো। আজকে আমরা আটের অঙ্কর যে ক আর খ আছে এটা শেষ করবো ইনশাল্লাহ। এখন আটের ক প্রমাণ করতে বলছে যে ক নম্বর 10a/1 আছে, লিখে দিই। 9.1 9.1-এর আটের ক প্রমাণ করতে বলছে। আশা করি সবার কাছে বই আছে, তাও লিখে দেই। 1 - cot a প্লাস, এই অঙ্কটা একটু বড় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে cot a নিচে 1 - tan a ইকুয়াল sec a ইন্টু 2 sec a প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করব। আগে লিখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? tan a নিচে 1 - cot a প্লাস cot a বাই 1 - tan a। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবো জানো? এই tan কেও ভাঙাবো, cot কেও ভাঙাবো, এটাও cot কে ভাঙাবো, এখানেও tan কে ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো। tan এর সমান কি, বা tan থিটা সমান আমরা জানি উপরে হয় sin থিটা, নিচে cos থিটা। আর cot থিটা সমান tan এর বিপরীত, তাহলে cos থিটা হবে উপরে আর sin থিটা হবে নিচে। এইভাবে ভাঙাবো। তাহলে tan a, এখানে যে a থাকে a দিব, থিটা থাকলে থিটা দিব, বিটা থাকলে বিটা দিব, আলফা থাকলে আলফা দিব। অর্থাৎ যা থাকে ত্রিকোণমিতিক অনুপাতের পরে যা থাকে সেটাই কোণ, এবং সেটাই লিখতে হবে আমাদের। যেহেতু এখানে কোণ a দেওয়া আছে, তাহলে এইটাই ধরে নিব। তাহলে tan এর সমান কি জানি? tan রে বাঙাইলে sin a আর নিচে হলো cos a। 1 - cot a সমান কি? উপরে হয় cos a অর্থাৎ tan এর বিপরীত, আর নিচে হয় sin a প্লাস, প্লাস দিলাম। তারপর cot রে যদি ভাঙাই তাহলে উপরে cos a নিচে sin a, আর এখানে 1 - tan রে ভাঙাইলে উপরে হবে sin a আর নিচে হবে cos a। এখন দেখো কি করতে পারি। এটা যা আছে তাই থাকবে। আগে এই জায়গাটা কাজ করব। আগে নিচের এই যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আগে এটার এবং এটার কাজ করব। উপরে যা আছে থাকবে sin a নিচে cos a। এখানে লসাগু নিব। লসাগু কত? যেহেতু এর নিচে কিছু নাই, তাহলে এখানে নিচে শুধু কিছু sin a, তাহলে sin a হবে লসাগু। তাহলে sin দিয়ে যদি 1 রে গুণ করি তাহলে কি হবে? sin a মাইনাস। এখন এই যে লসাগু, এই লসাগুকে কি করবো? এই নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে sin রে যদি sin দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 1। দেখো sin a, এটা হলো লসাগুকে কি করবো? নিচের সংখ্যা sin a দিয়ে ভাগ করবো, তাহলে কাটাকাটি করলে হয় 1। এই 1 দিয়ে যদি আমরা এই cos রে গুণ করি তাহলে কি হবে? cos a প্লাস, একইভাবে উপরে যা আছে তাই থাকবে cos a বাই sin a। এখানে লসাগু কি দেখো, একইভাবে এখানে যেহেতু কিছু নাই, নিচে 1 আছে মনে মনে, আর এটা নিচে কি আছে? cos a, তাহলে cos a হবে লসাগু। cos a লসাগু নিলাম। এখন cos a দিয়ে কি করবো? এই 1 রে গুণ করবো। গুণ করলে কি হয়? cos a মাইনাস cos কাটা থাকে কি? sin a। এখন দেখো, এখন এই আমার মূল ভাগ, কিন্তু দেখো এই যেটা, এটা মূল ভাগ, তাই না? এই ভাগটা যদি গুণ দেই তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম যে উল্টে যায়, sin a বাই cos a। এই ভাগটার আমরা যদি এই ভাগটারে যদি গুণ দেই তাহলে নিচের সংখ্যা যাবে উপরে, তাহলে sin যাবে উপরে, আর এটা উপরে ছিল, এটা কি আসবে? নিচে। তাই sin a মাইনাস cos a, প্লাস দিলাম। একইভাবে এটাও প্রথমে উপরেটা যা আছে তাই রাখবো, cos a বাই sin a। গুণ দিলে এই নিচের সংখ্যা যাবে উপরে,
আর উপরেরটা আসবে নিচে। তাহলে cos a উপরে আর এটা কোথায় আসবে, নিচে আসবে, cos a মাইনাস sin a। এখন দেখো তো এই জায়গায় লসাগু কি যায়, এই জায়গায় এখানে শুধু cos a আর এখানে sin a মাইনাস cos a, তাহলে পুরাটাই লসাগু। তাহলে cos a ইন্টু sin a মাইনাস cos a। আর এখানে দেখো না, এখানে তো লসাগু নেওয়ার প্রয়োজনই পড়ে না, নিচে যা আছে তাই, এটা লসাগু নেওয়ার প্রয়োজন পড়ে নাই, যা আছে তাই। এখন সাইন আর সাইন গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস, একইভাবে দেখো উপরে যদি গুণ করি তাহলে কি হয়, কস স্কোয়ার এ, আর নিচে নিচে গুণ করলে যা আছে তাই, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। লসাগু কখন নেব, তখন যখন দেখবো যে এখানে প্লাস মাইনাস আছে তখন লসাগু নেব, তো গুণাকার আছে এখন লসাগু নেওয়ার দরকার নেই, জাস্ট সরাসরি গুণ, এটার সাথে এটা গুণ করলাম, মানে এবার গুণাকার রেখে দিলাম, মুছে দিলাম, উপরেরটা থাক, উপরেরটা বুঝাইতে হবে। আচ্ছা এইটুকু মুছে দিয়ে যেটা প্রমাণ করতে হবে জাস্ট ওটা রেখে দিই। এখন দিলাম সমান। এখন দেখো এখন এখানে নিচে একটা আছে হর, এখানে একটা হর আছে। এখন হরে দেখো কি পরিবর্তন পাই, এখানে সাইন এ মাইনাস কস এ আর এখানে কস এ মাইনাস সাইন এ, তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে সাইন এটা প্লাস হয়ে যাবে আর এটা কি হবে মাইনাস। কিভাবে দেখো, ধরো কোনো একটা সংখ্যার এটা আছে ধরো মাইনাস এ প্লাস বি, এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নেই তাহলে কি এটা মাইনাস মাইনাস এটা হয়ে যায় প্লাস, এটা প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস, এমন। অর্থাৎ মাইনাস যদি আমরা সংখ্যা কমন নেই তাহলে কি হবে, এটা চিহ্নর পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা প্রথমে রাখবো, যা আছে থাক, উপরে সাইন স্কোয়ার এ আর নিচে হলো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এটা কি আছে প্লাস, আচ্ছা প্লাস থাক, পরে একবার সরাসরি না করি, যখন তোমরা বুঝতে পারবা তখন তোমরা সরাসরি করতে পারবা। এখন মাইনাস যদি আমি এখানে কমন নেই তাহলে দেখো এটা এই গুণাকার থেকে আলাদা হয়ে যায়, তাই মাইনাসটা সামনে কমন নেব, সাইন এ মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এটা হয়ে যাবে মাইনাস, কসের সামনে হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে সাইনকে আগে রেখে দেই, সাইনকে আগে রাখলাম আর কসকে পরে নিলাম। কেউ যদি না বোঝো তাহলে দেখো বুঝাই দেই, যেমন সাইনে যদি ধরো এখানে আছে সাইনে, এখানে কস এ মাইনাস সাইনে, এখানে মাইনাস কমন নিলে এটা চিহ্ন পরিবর্তন কি হয়ে যায়, এটা হয়ে যায় মাইনাস কস এ আর এটা মাইনাসে মাইনাসে কি হয়, এটা প্লাস সাইন এ। এটা জাস্ট বুঝাইতেছি, লাগবে না। তাহলে দেখো এই সাইনটা প্লাস, তাহলে প্লাসটা আগে রাখলাম আর এটা কি মাইনাস, মাইনাসটা পরে নিলাম। দেখো তো এটা আর এটা সেম হয়েছে না, মুছে দিলাম। এখন দেখো উপরে সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ। এখন দেখো তো এই যে প্লাসে মাইনাসে কি হয়, গুণ করলে যে উপরে নেই তো প্লাস মাইনাসে মাইনাস, উপরে আছে কস স্কোয়ার এ নিচে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, নিচেরটুকু মুছে দিই। এখন লসাগু নিব পুরাটাই। এখন দেখো এই দুইটা জিনিস কিন্তু আমার সেম, তাই না, তাহলে এই দুইটার মধ্যে একটা তো নিলেই হয়। আর ব্যতিক্রম কি কি আছে, এখানে আছে কস এ আছে, কস এ আর এখানে কি আছে সাইন এ, এগুলোকে নিয়ে নিই সাইন এ, আর দুইটা তো একই, দুইটা থেকে যে কোনো একটা নিলেই হলো, সাইন এ মাইনাস কস এ। এখন দেখো এই যে লসাগু, এই লসাগুর কি করব, প্রথমে এটা দিয়ে ভাগ করব, এই লসাগুটাকে নিচের যে হর আছে এটার হর দিয়ে ভাগ করব। তাহলে এখানে কস আছে, কস কাটা যায়, এখানে এই সাইনে মাইনাস কস আছে তাহলে এটা কাটা যায় পুরাটা, তাহলে থাকে শুধু সাইনে। যে রেজাল্টটা থাকে এটা দ্বারা কি করি আমরা উপরে আবার গুণ করি,
তার উপরে যদি গুণ করি তাহলে সাইন আর এখানে সাইন এ আর সাইন স্কোয়ারে গুণ করলে কি হয় সাইন কিউব এ। যারা বুঝো না তারা দেখো, যদি আমরা এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে কি হয়, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় না, দুইটার একটা তিনটা, অর্থাৎ এ কিউব হয়। এই যে মাইনাস দিলাম। একইভাবে দেখো এখানে সাইন আছে তাহলে সাইনে কাটা যায়, আর এখানে সাইনে মাইনাস কজ এ আছে তাহলে এটা কাটা যায়, থাকে শুধু কস এ। এই কস এ দ্বারা যদি কস স্কোয়ারের গুণ করি তাহলে কি হবে কস কিউব এ। এটা জাস্ট দেখো কস কিউব এ। এখন দেখো আমরা জানি এখানে কি সাইন কিউবে মাইনাস কস কিউবে, এটা সাইনটা যদি এ কল্পনা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। এখন এ কিউব মাইনাস বি কিউবের কোন সূত্র বসাবো, মান নির্ণয়ের? না, এখানে তো মান নির্ণয়ের সূত্র বসবে না, এখানে কি উৎপাদক বিশ্লেষণ আকার আছে, তাই না? তাহলে আমরা এখানে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা বসাবো। কারা কারা ভুলে গেছো বীজগণিতের সূত্রগুলো? দেখো লিখি, সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, প্রথম এ মাইনাস বি, তার মানে সাইন এ মাইনাস কস এ হোল ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে এ তো সাইনটা কল্পনা করছি সাইনের, তাহলে সাইন স্কোয়ার এ, তারপর কি আছে এখানে প্লাস দিলাম প্লাস, তারপর হচ্ছে এ বি। এ বি মানে কি সাইন এ আর এখানে কস এ, সাইন এ ইন্টু কস এ প্লাস, অর্থাৎ পরে কি হবে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার, কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই কস এ সাইন এ মাইনাস কস এ। এখন দেখো তো এটা আর এটা কাটা যায় না, এই যে তাহলে কাটা গেলে উপরে কি থাকে বলো তো, এখানে একটা শর্ট, আচ্ছা শর্ট না করি আগে বুঝো, পরে তোমরা সরাসরি লিখতে পারবা। সাইন স্কোয়ারে কস স্কোয়ারে কি সামনে আনলাম আর এটারে পরে নিলাম, সমস্যা নেই। তাহলে কস স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে একসাথে রাখলাম, আর এখানে সাইন এ ইন্টু কস এ, আর নিচে কি আছে কস এ ইন্টু সাইন এ। এখন দেখো আমরা কি জানি, এটা সমান কি একটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে এ আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি 1, একই কথা। তাহলে সাইন এ ইন্টু কস এ, আর নিচে কি আছে কস এ ইন্টু সাইন এ, প্রায় শেষ। এখন বিভাজন করব, বিভাজনটা বুঝো। ধরো এখানে দেওয়া আছে এ প্লাস বি, আর নিচে ধরো দেওয়া আছে এ বি। আচ্ছা এখানে হয়তো একটু লাইটিং সমস্যা থাকতে পারে, এখানে এ প্লাস বি নিচে এ বি। বিভাজনটা মানে হলো এই যে উপরে যে সংখ্যার যে পদটা আছে, এই পদকে প্রথমে নিচের হর দ্বারা ভাগ করব, প্লাস দিব, তারপর এটাকে নিচের হর দ্বারা ভাগ করব, এটাকে বলে বিভাজন, অর্থাৎ আলাদা করে ভাগ করা। অর্থাৎ প্রথম এ কে এই লসাগু দ্বারা ভাগ করা, তারপর এটাকে এই লসাগু দ্বারা ভাগ করা। লসাগু না আসলে লসাগু তো হয়ে আছে, তাহলে প্রথমে 1 রাখলাম 1, আর নিচে কি আছে লিখলাম cos a ইন্টু সাইন এ, তারপর এই যে প্লাস দিলাম, তারপর এই যে উপরের সংখ্যাটা আছে এটা কি করবো নিচের এই সংখ্যা দিয়ে ভাগ করবো। সংখ্যা বলতে ত্রিকোণমিতিক অনুপাত, আর নিচে হচ্ছে cos a sin a। এখন দেখো এটা এভাবে লিখতে পারি না, 1/cos a ইন্টু 1 sin a, কারণ 1 এক আর এক গুণ করলে 1, আর এখানে cos a আর sin a গুণ করলে তো cos a sin a হয়, প্লাস এখানে দেখো sin a কাটা cos a কাটা, তাহলে থাকে শুধু 1। আমরা জানি কি 1/cos মানে sec,
তাহলে এখানে হলো sec a ইন্টু আর 1/sin মানে কি, তাহলে সাইনের বিপরীত হলো cosec a প্লাস 1। দেখো এই যেটা sec a ইন্টু cosec a প্লাস 1, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা একটু বড়, মিনিমাম 2 থেকে 3 বার করার চেষ্টা করবা। প্রথম একবার তুলবা, যদি অঙ্কটা না বুঝো আবার রিপিট দেখবা, কোন জায়গাটা বুঝো নাই সেই জায়গাটা ভালো করে ফোকাস করবা, খাতায় লিখবা। মুছে দিলাম। এবং পরে দেওয়া আছে 8 খ। 8 খতে প্রমাণ করতে বলছে 1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল 1। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে নেই, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস tan স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার a। এখন দেখো একইভাবে আমরা যখন এর আগের ক্লাস অঙ্ক করছিলাম যে এখানে একটা সাইন ছিল আর এখানে কি ছিল, কোসেক ছিল, তার মানে একটা একটার বিপরীত। এখানে কি tan এর বিপরীত cot, তাহলে tan কে যদি আমরা ঠিক রাখি তাহলে cot কে tan এ কনভার্ট করব, আর যদি cot কে ঠিক রাখতে চাই তাহলে এখানে tan কে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমরাই cot হবে। থাক, tan কে আমরা রাখি, cot কে কনভার্ট করি, তাহলে tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ারের বিপরীত কি আমরা জানি, cot a ইকুয়াল 1/tan a। তাহলে cot এর বিপরীত লিখতে পারি 1/tan, উপরে স্কয়ার আছে স্কয়ার a, কিউব থাকলে কিউব, স্কয়ার থাকলে স্কয়ার। তাহলে প্রথমে 1 প্লাস, এটা ছোট হবে অঙ্কটা, উপরে যা আছে তাই, এই যে প্লাস আছে এখানে প্লাস থাকলে কি করব আমরা, লসাগু নিব। লসাগু নিচে যা আছে তাই, নিচে আছে tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার a কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কি পাই, tan স্কয়ার a প্লাস, এই যে প্লাস দিলাম। এখন tan স্কয়ার কাটা থাকে শুধু 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস। এখন দেখো উপরে কি আছে 1 ভাগ, তাহলে ওই ভাগটা যদি আমরা গুণ দিই তাহলে উল্টে যায়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে। তাহলে 1 যদি আমরা যে গুণ দিই তাহলে কি এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, এখানে 1 গুণ দেওয়া যায় কথা না দেওয়া একই কথা। তাহলে tan স্কয়ার a উপরে আর নিচে হলো, সাজায় লিখি, আচ্ছা সাজায় লিখি 1 প্লাস tan স্কয়ার। দেখো এটা আগে লেখা যায় কথা, পর লেখা একই কথা, 2 যোগ 1 যা 1 যোগ 2 একই কথা। তাহলে 1 কে সামনে রাখলাম, এই যেটার মতো মিলাইলাম, এজন্য 1 কে সামনে রাখছি আর tan স্কয়ার কে পরে নিছি। এখন লসাগু কি হয়, 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো এই লসাগুকে যদি নিচের হর দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, কারণ এটা কাটা যায়, থাকে 1, 1 দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে 1 হয়, প্লাস এখানে দেখো এটা যা আছে তাই, এই লসাগুকে যদি নিচের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 1 হয়। 1 দিয়ে যদি tan স্কয়ার গুণ করি তাহলে কি হবে, tan স্কয়ারই হবে। আচ্ছা তাহলে দেখো এটা কাটা, তাহলে সমান 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শেষ। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সকলেই এগুলো নোট করে নিবা এবং পেজটা ফলো করে দিবা। আল্লাহ হাফেজ।